জয় মা বাংলা, জয় গুরুদেব। নমস্কার। অ্যাস্ট্রো বিয়ার সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আবার আলোচনা করবো দেবগুরু বৃহস্পতির যে রাশি পরিবর্তন 15ই মে 2025, এই মহা পরিবর্তনের ফলে কেমন প্রভাব পড়বে তার ধনুরাশির জাতক বা জাতিকাদের উপর সেই নিয়ে। ধনুরাশির জাতক বা জাতিকাদের উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টির কেমন প্রভাব পড়বে সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। ধনুরাশি কিন্তু লর্ড দেবগুরু বৃহস্পতি নিজে, এবং এতদিন অর্থাৎ 1 বছর সময়কালীন 6 নম্বর হাউসে ছিল। তো সুতরাং ধনুরাশির জাতকদের রোগ, ঋণ, শত্রু, শারীরিক সমস্যা, তার সাথে লোন, ধার দেনা এবং গুপ্ত শত্রু, এরকম যারা প্রতিযোগী রয়েছেন তাদের সঙ্গে মাঝে মাঝে মতান্তর, এই সমস্যাগুলো কিন্তু 1 বছর সময়কালীন ধরে চলছিল, এবং তার আগেও কিন্তু সময়গুলো খুব খারাপ গিয়েছে। ধীরে ধীরে আপনারা কিন্তু এবার ডেভেলপ করবে, আপনাদের খারাপ সময়টা কেটে যাবে এবং আপনাদের উন্নতি হবে। রোগ, ঋণ, শত্রু থেকে অনেকটাই কিন্তু আপনারা একদম ধীরে ধীরে বেরিয়ে আসতে সক্ষম হবে। ধনুরাশির এবার 6 নম্বর হাউস থেকে 7 নম্বর হাউসে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবে, এবং 7 নম্বর হাউসে প্রবেশ করবেন, এটি বুধের ঘর। তো হাজব্যান্ড ওয়াইফ যারা রয়েছেন তাদের কিন্তু এই দীর্ঘ সময় চলাকালীন, 1 বছর সময় চলাকালীন মাঝে মাঝে কখনো মতান্তর বা মনোমালিন্য হলেও আপনাদের মধ্যে সম্পর্কের একটা উন্নতি হবে, বোঝাপড়া উন্নত হবে। আপনাদের ব্যক্তিগত জীবনে কিন্তু আপনারা সুখ বৃদ্ধি করতে পারবেন দেবগুরু এই বৃহস্পতি 7 নম্বর ঘরে আসার ফলে। স্বামী স্ত্রী কর্মের জায়গায় উন্নতি করতে পারবেন, এবং আপনাদের বোঝাপড়া, যারা পার্টনারশিপ ব্যবসায় রয়েছেন তাদের সঙ্গেও কিন্তু পার্টনারের বোঝাপড়া উন্নত হবে। একটা কথা বললাম কি, মাঝে মাঝে মতান্তর, ভুল বোঝাবুঝি এগুলো থাকবে। তার কারণ হচ্ছে বুধের হাউস এবং রাহুর দৃষ্টি দেবগুরু বৃহস্পতির ওপর, দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রাহুর ওপর এইবার কিন্তু পড়বে। তাই রাহুর কথা আমি এখানে বিশেষভাবে উল্লেখ করছি। এখানে দেবগুরু বৃহস্পতিকে নিয়ে আলোচনা, অন্য কোনো গ্রহের আলোচনা হবে না, শুধুমাত্র রাহুর কথা উল্লেখ করলাম। তার কারণ হচ্ছে আরেকটি ঘরে রাহু এবং দেবগুরু উভয়ে কিন্তু দৃষ্টি দেবেন। তো সুতরাং ভুল বোঝাবুঝি, মাঝে মাঝে মতান্তর, এগুলো থাকবে মাঝে মাঝে, তবে ওভারঅল আপনাদের সম্পর্ক উন্নত হবে। হাজব্যান্ড ওয়াইফ যারা পার্টনারশিপ ব্যবসা করছেন তাদের, ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু ব্যবসায় ধীরে ধীরে উন্নতি হবে। যারা নতুন কোনো কিছু শুরু করেছেন তাদের কিন্তু ব্যবসায় ধীরে ধীরে স্থিতি আসবে, একটু সময় লাগবে কিন্তু আসবে ধীরে ধীরে। শহরের বাইরে, রাজ্যের বাইরে যাত্রা হতে পারে, বা দেশের যে কোনো প্রান্তে যাত্রা হতে পারে। যে কোনো ইস্যুতে আপনাদের কিন্তু সেই যাত্রা সফলভাবে করতে পারবেন। মাঝে মাঝে আবারও বলছি, টুকটাক সমস্যা ছোটোখাটো হতে পারে, বিশেষ বড় কোনো সমস্যা হবে না, কারণ রাহু দৃষ্টি রয়েছে। জেঠিমা যারা রয়েছে তাদের সঙ্গে সম্পর্ক আপনারা জেঠিমার সঙ্গে উন্নত করতে পারবেন। মাঝে মাঝে একটু আধটু মতান্তর হতে পারে, কিন্তু সম্পর্ক ওভারঅল উন্নত করতে পারবেন। যারা হাজব্যান্ড রয়েছে, যারা প্রেমিকা রয়েছে তাদের সঙ্গে কিন্তু মোটের উপর সম্পর্ক ভালো থাকবে, আশা প্রত্যাশা বাড়তে পারে। মাঝে মাঝে কিন্তু মতান্তর, ভুল বুঝাবুঝি, ইগোর সমস্যা এগুলো থাকছে, কিন্তু ওভারঅল আপনাদের সম্পর্ক ভালো কাটবে এই 1 বছর। কোমরের অংশ, কোমরের নিচের অংশ, ইউরিনারি ট্রাক, তারপরে গুপ্তাঙ্গ, পশ্চাৎদেশ, এই সমস্ত রিলেটেড কোনো সমস্যা হতে পারে শারীরিক। এইবার বলবো ধনুরাশির জাতক জাতিকারা, আপনাদের জন্য প্রথম যে দৃষ্টি তা হচ্ছে 11th হাউসে। 11th হাউসে আবার রাহুর দৃষ্টিও করছে। 11th হাউসটি হচ্ছে আপনাদের শুক্রের ঘর। তো 11th হাউস মানেই হচ্ছে লাভ ভাব। এই হাউসে কখনো নেগেটিভ ফলাফল দেয় না কোনো প্ল্যানেট। তো সুতরাং দেখব বৃহস্পতির মতন প্ল্যানেটের দৃষ্টি পড়ছে, যদিও রাহু দৃষ্টিও পড়বে। রাহু কুম্ভ রাশিতে প্রবেশ করবে। কুম্ভ রাশির রাহু খারাপ ফল দেয় না, তবু আপনাদের কিন্তু 11th হাউসের দৃষ্টি মানে যে কোনো প্রচেষ্টায়, যারা পড়াশোনা করছেন, যারা উচ্চশিক্ষায় রয়েছেন, যারা প্রমোশন পদোন্নতির চেষ্টা করছেন, যারা চাকরির জন্য চেষ্টা করছেন, যারা ব্যবসায় উন্নতি চাচ্ছেন, ডেভেলপমেন্টে চাচ্ছেন, সকলের উদ্দেশ্যে বলছি, তাদের কিন্তু সফলতা খুব ভালোভাবে হবে, সাকসেস হবে। এবারে মাঝে মাঝে টুকটাক বাধা হতে পারে, মাঝে মাঝে একটু মানসিক অবসাদ হতে পারে, তবে সেটা বেশিক্ষণ স্থায়ী হবে না। আপনারা যারা প্রচেষ্টা প্রয়াস করছেন তাদের জন্য বলবো যে আপনাদের কিন্তু খুব সুন্দরভাবে এই বছরটা কাটবে, এবং আপনাদের যত খারাপ নেগেটিভিটি ছিল গত বছর ধরে, তার সেইগুলো কিন্তু সমস্ত কিছুই ধীরে ধীরে কাটবে। আগেই বললাম, রোগ, ঋণ, শত্রু, এগুলো থেকে আপনারা অনেকটাই রিলিফ পাবেন। সুখ বৃদ্ধি হবে, লাভ বৃদ্ধি হবে আপনাদের, এবং আপনাদের কিন্তু যানবাহন কেনার সম্ভাবনা হতে পারে। যারা জামাই রয়েছে, যারা পুত্রবধূ রয়েছে তাদের সঙ্গে সম্পর্ক উন্নত হবে। মাঝে মাঝে মনোমালিন্য, মতান্তর বা ইগোর সমস্যা হতে পারে, তবে সেটা আবারও বলছি বেশিক্ষণ স্থায়ী হবে না। ওভারঅল সম্পর্ক ভালো হবে যারা কিনা পুত্রবধূ, জামাই, তাদের সঙ্গে। আপনাদের ডান হাতে বা পায়ে কখনো চোটাঘাত লাগতে পারে, বা গলায় কখনো কোনো সমস্যা হতে পারে, বা চোটাঘাত ছোটোখাটো লাগতে পারে। তো লাভভাবে কিন্তু আপনাদের লাভের দিকটা খুব ভালোভাবে কাজ করবে। এইবারে যে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে 1 নম্বর হাউসে, এইটি দেবগুরু বৃহস্পতির নিজস্ব হাউস। দেবগুরু বৃহস্পতি নিজের হাউসে দৃষ্টি দিচ্ছেন আপনাদের লর্ড দেবগুরু বৃহস্পতি নিজে। তো এর থেকে ভালো আর কিছু হয় না।
এবং আপনাদের কিন্তু এই দৃষ্টির পর শারীরিক যে সমস্যা, আগেই বলেছি, রোগ ঋণশত্রু থেকে অনেকটাই ধীরে ধীরে রেহাই পেয়ে যাবে। তো যাদের কোনো খারাপ অভ্যাস রয়েছে বা কোনো নেশা বা কোনো খারাপ অভ্যাস রয়েছে, সেগুলো থেকে এই সময় আপনারা বেরিয়ে আসতে পারবেন চেষ্টা করে, এবং বেরিয়ে এসে কিন্তু আপনারা একটা ভালো রুটিন ফলো করবেন, যাতে পরবর্তী সময়ে আপনাদের শারীরিক সমস্যার জন্য আপনাদের খাদ্য অভ্যাস বা অন্য কোনো নেশায় আসক্ত হলে সেগুলো যেন আর কোনো এফেক্ট না করতে পারে। দেখুন, বৃহস্পতি এই দৃষ্টি লগ্নে দেবে মানে আপনাদের ইমিউনিটি সিস্টেম ভালো করবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, অনেক রোগ আপনাদের নিরাময় হবে 1 বছর সময়ের মধ্যে। আপনাদের কিন্তু স্বভাব বদলাবে, আপনারা নিজেদেরকে মানসিক ও শারীরিকভাবে সুন্দর করতে পারবেন। যাদের ওজন বৃদ্ধি নিয়ে সমস্যা, তারা কিন্তু ওজন কমাতে পারবেন মে মাসের পর থেকে সক্রিয়ভাবে চেষ্টা করলে, এবং আপনাদের শারীরিক গঠন ও আকৃতিও সুন্দর করতে পারবেন। মা, যারা জ্যাঠা জেঠিমা রয়েছে, তাদের সঙ্গে সম্পর্ক উন্নত হবে, মায়ের সঙ্গে সম্পর্ক উন্নত করতে পারবেন, এবং আপনাদের কিন্তু মাথা মুখে কোনো যদি সমস্যা থেকে থাকে তা কিন্তু ভালো হয়ে যাবে, সেগুলো কিন্তু সুস্থ হয়ে যাবে সেগুলো থেকে, মাথা বা মুখে যদি কোনো সমস্যা থেকে থাকে। তবে বন্ধু, এটি কিন্তু পুরনো সমস্যা, যাদের পুরনো সময় ধরে বা এখন বর্তমান সময়ে চলছে, তাদের কিন্তু মাথা বা মুখের সমস্যা ভালো হয়ে যাবে। যদি নতুন করে কারো টুকটাক কোনো সমস্যা হয়ও, তাও কিন্তু এই সময়কালীনের মধ্যেই, বেশি দিন স্থায়ী হবে না, ভালো হয়ে যাবে মাথা এবং মুখ রিলেটেড যদি কিছু হয়। দেবগুরু বৃহস্পতি শেষ দৃষ্টি দেবে আপনাদের 3 নম্বর হাউসে, পরাক্রম বাড়াবে, সাহস বাড়াবে, অত্যন্ত বীরত্ব পরাক্রম বাড়াবে, আপনাদেরকে পরিশ্রমী করে তুলবে, আপনারা কর্মব্যস্ত হয়ে পড়বেন, আপনাদের কর্মব্যস্ততা বাড়াবে, কাজের চাপ থাকবে, তাতে কিন্তু আপনাদের ভালোই হবে। এবং ভাই বোনদের সঙ্গে সম্পর্ক উন্নত করাবে দেবগুরু বৃহস্পতি। এইখানে কিন্তু রাহুর ওপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়বে। রাহু রয়েছে কুম্ভ রাশিতে, কুম্ভ রাশির রাহু খারাপ ফল দেন না। রাহু কি করবে? আপনাদেরকে আরও বুদ্ধিমান বানাবে, চতুর বানাবে, চালাক বানাবে, পরিশ্রমী করবে, রাহু অতিরিক্ত পরিশ্রম। তাই আপনারা ব্যবসায়ী হন বা সরকারি বেসরকারি চাকরি করুন না কেন, কর্মের জায়গায় আপনারা কিন্তু খুব মানে ধারালো হয়ে উঠবেন, খুব ধারালো হয়ে উঠবেন। তবে হ্যাঁ, এবার একটা বিষয় মাথায় রাখতে হবে, রাহু কিন্তু কনফিউশন তৈরি করে, কাজ করতে করতে কেমন একটা গুলিয়ে যাচ্ছে, বা হয়তো আপনাদের চঞ্চলতা, অস্থিরতা, হঠকারী সিদ্ধান্ত নেওয়া, শর্টকাটে করে ফেলবো, এরকম মনোভাব, এইগুলো কিন্তু তখন টুকটাক বাধা সৃষ্টি করবে, আপনাদের কর্মের গতিকে কিন্তু তখন ত্বরান্বিত করতে পারে। এরকম যদি কিছু আপনারা করতে যান, খুব হুটহাট করে সিদ্ধান্ত নেবেন না, চঞ্চলতা অস্থিরতা করবেন না, শর্টকাট অবলম্বন করে খুব দ্রুত কিছু করবো সেরকম ভাবনা চিন্তা করবেন না। আর কনফিউজ মনে হলে তখন কিন্তু সুস্থভাবে বিষয়টা নিয়ে বিবেচনা করবেন। বাকি দেবগুরু বৃহস্পতির কিন্তু আশীর্বাদে আপনারা যেগুলি বললাম সেই ভালো ফলাফল পাবেন। কর্মব্যস্ততা বাড়বে, ছুটি বাড়বে, কর্মদক্ষতাও বাড়বে, বুদ্ধি বাড়বে, চতুরতা বাড়বে, কাজের জায়গায় অত্যন্ত ধারালো হবেন, আপনারা শত্রু দমন করতে পারবেন, এবং প্রতিযোগীরাও কিন্তু আপনাদের থেকে পিছিয়ে থাকবে। শুধু ফোকাস করতে হবে, হুটার সিদ্ধান্ত নেবেন না, চঞ্চলতা অস্থিরতা শর্টকাট অবলম্বন করবেন। এবং আপনাদের কিন্তু কাঁধ, কান, গলা এই রিলেটেড টুকটাক সমস্যা হতে পারে। তো বন্ধুরা, প্রতিকার নিয়ে বলবো যে যারা ধনুরাশির জাতক জাতিকা রয়েছেন, ওম নমঃ শিবায় 108 বার করতে হোক কর্মণ জপ করুন, বা চোখ বন্ধ করে 2 মিনিট 3 মিনিট ধ্যানের মতন করুন। যারা কোনো দীক্ষিত, তারা ইষ্টের আরাধনা করুন, এবং প্রত্যেক বাড়ির ছাদে কখনো পাখিদের কিছু খাবার খান, অত্যন্ত ভালো প্রতিকার হবে। তো আসছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।